Bolong Tangbedami মন্ত্রী অনিমেষ দেববর্মা 3 সেপ্টেম্বর তালনি চিচুকুর সালমারি ফাশাল বিধানসভা অধিবেশনে সিগাं त्रिपाक्षिक चुक्ति हायाखैबा त्रिपार्टाइट एकर्ड ते रायदासेयाति फाइनाय रग्न रख्लायनायनि बागै कक्टमा थुनारनि बसखांगो खुखेंगा मन्त्री अनिमेष देबबर्मा साका रायदासेयाति फाइनाय रग्न रख्लायनायनि बागै हास्ते हापां तामो याप्रि रमखा आबरक्तियै हास्ते हानि लुकुरक साइमाना मुचुंजाकबायु तिप्रामथा बदल कक जाबखा विधानसभाव अधिवेशन रायदासेयाति हाफायनाय रग्न रख्लायनायनि बागै हास्ते हापां तामो याप्रि रमखा आबरक्तियै सुंग्लायनाय साका मन्त्री अनिमेष देबबर्मा सेंट्रल हापां हास्ते हापां ते तिप्रामथा बदलनि बिसिंगो त्रिपाक्षिक चुक्ति अंगमानि नौतियै सेंट्रल हापां ते हास्ते हापां तामो याप्रि रमनो आबरक्तियै सुंजानाय साका मन्त्री अनिमेष देबबर्मा লেজিসলেটিভ পার্টি আজকে সাংবাদিক সম্মেলন ডেকেছি, যা আজকে প্রথম বিধানসভার প্রথম দিন হবে এবং জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, প্রশ্ন থাকে যে তিপ্রামথা জনস্বার্থে বিশেষভাবে পিছিয়ে পড়া তিপ্রাসাদের স্বার্থে কি বক্তব্য এই অ্যাসেম্বলিতে ওনারা উত্থাপন করবেন, এটা অনেকের কাছেই প্রশ্ন থাকে। সরকারের থেকে তিপ্রামথা কথা বলছে না, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ সরকার নিয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে রাজ্যের মানুষ জানতে চায়। আমরা তিপ্রামথা লেজিসলেটিভ পার্টি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বিধানসভায় চলতি অধিবেশনে আমরা অনুপ্রবেশকারী প্রতিরোধে এবং যারা প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয় নিয়ে সরকারের থেকে আমরা সরকারের কাছে জানতে চাইব। 2 নম্বর যে ব্যাপারটা হলো, কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং তিপ্রামথার মধ্যে ত্রিপাক্ষিক যে চুক্তি হলো, এই চুক্তি রূপায়ণে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কি ভূমিকা নিয়েছে এবং তার অগ্রগতি কি সেই সম্পর্কেও রাজ্যের পিছিয়ে পড়া মানুষ সেটা জানতে চায়। এই অধিবেশনে আমরা আমাদের শর্ট নোটিশ ডিসকাশনের মাধ্যমে আমরা জানতে চেষ্টা করব যারা পজিশনে রয়েছেন, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারপ্রাপ্ত অন্যান্য মন্ত্রীগণ যারা এই প্রশ্নের সঙ্গে জড়িত থাকবেন, তারা যেন রাজ্যের মানুষকে সুন্দরভাবে বলেন যে এই ত্রিপাক্ষিক চুক্তির অগ্রগতি কত হয়েছে এবং কবে বাস্তবায়ন হবে। কারণ বিধানসভা, রাজনীতি এবং সংসদীয় গণতন্ত্র এটা কোনো মল্লযুদ্ধের আসর নয়, এখানে বাহুবলের কোনো লড়াই নয়, এটা হচ্ছে যুক্তি, সংবিধান এবং ভারতবর্ষের যে চলতি প্রথা, যার মাধ্যমে জনগণের ভোটের অধিকারে আমরা জনপ্রতিনিধি হয়েছি। সরকারে যারা রয়েছেন সরকারের কাজ করবেন, সরকারের থেকেও সরকারের অনেক কিছু জানার আমাদের বাকি আছে এবং মানুষ জানতে চায়। আমরা যেটা প্রশ্ন করব এটা সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু মানুষের প্রশ্ন বিধানসভায় সরকারের থেকে আমরা আমাদের সমগ্র সরকারের থেকে আমরা জানতে চেষ্টা করব। কারণ আপনারা বলতে পারেন যে সরকারে তো আপনারাও আছেন, কিন্তু সরকারের ছোট্ট একটা অংশীদার মাত্র। যেখানে 12 জনের মন্ত্রী, সেখানে আমাদের একজন ক্যাবিনেট মিনিস্টার, একজন মিনিস্টার অফ স্টেট, যিনি ক্যাবিনেট সভাগুলোতে, মিটিংগুলোতে যেতে পারেন না। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে 12 জনের মন্ত্রিসভার সদস্যে একজন ক্যাবিনেট মিনিস্টার তার সরকারে ছোট্ট একটা অংশীদার মাত্র, এবং সমগ্র সরকার বলতে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, হেলথ মিনিস্টার, পঞ্চায়েত মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, নানা যে বিষয়গুলো, এগুলো কিন্তু তিপ্রামথার মন্ত্রীর পক্ষে এই উত্তরগুলো দেওয়া সম্ভব নয়। তিপ্রামথা কি বলতে চাইবে এই চলতি অধিবেশনে? 1 নম্বর, আমি আবারও বলছি, আমাদের ইস্যু থাকবে যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে, এটা আমরা জানতে চাইব। 2 নম্বর যে বিষয়টা আমরা জানতে চেষ্টা করব সেটা হলো
যে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং টিপ্রামথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তিটা হলো তার বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা সরকারের থেকে জানতে চাই। এবং অনেক মানুষ বলতে পারে আমাদের এই সাংবাদিক সম্মেলন দেখে এডিসি নির্বাচন এসে গেছে, মথার একটা নাটক শুরু হয়েছে। মথা কোনো নাটকে বিশ্বাসী না, মথা কোনো আন্তর্জাতিক দল নয়, মথা কোনো একটা ন্যাশনাল দল নয়। মথা এই অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষায় একটা কথা বলার একটা প্ল্যাটফর্ম, একটা রাজনৈতিক দল। এই এলাকার মানুষের কথা যেহেতু কেউ বলছে না, যেহেতু যারা বিরোধীতে আছে, কিন্তু তারপরেও এই পিছিয়ে পড়া মানুষের কথা বিধানসভায় কেউ বলছে না, তাহলে মথাকে সেই জায়গাতে এসে আমাদেরই কথা বলতে হবে। তো it is not to be misunderstood. Again, we are telling that Motha is in the government, and again Motha is talking against the government. তথ্য জানার অধিকার একজন নাগরিকেরও আছে, তথ্য জানার অধিকার একজন বিধায়কেরও আছে। তো বিধায়ক হাজার হাজার মানুষের পক্ষে সে প্রশ্ন আনতেই পারে সরকারের কাছে জানার জন্য। তো ধন্যবাদ আপনাদের, এবং এই অধিবেশনে আপনারা নিশ্চয়ই নজর রাখবেন যে আমরা কি বলতে চাই। থ্যাংক ইউ। 2024 31st See, December. What is your view about we are very clear about. We don't have the number in the parliament. We don't have any representative from our party in the parliament, either in the lower house or in the upper house. We don't have any representative. But we are of the opinion that there was real cut-off date. Who are foreigners, who are not foreigners, it had been already decided long back. I think 1971 was the cut-off year, and Tipramotha firmly believes that central government, I think maybe having the majority in the parliament, they can always give this kind of direction. But Motha believes the real cut-off year should be 1970. last two questions? I'm not satisfied with these two. See, it is not my satisfaction, it is the question of the people. Because we are all here to address the problem of the people. Even BJP is here, Cholo Paltai, it has come out of the cry of the people. Or CPM is existing because of the cry of the people. IPFT is here to address the issue of the people. So what we are raising is not the issue of Animesh Debbarma or the forest minister. It is the cry of the people, the issue of the people. Thank you. This question you should have asked the concerned minister, who's looking after of the department. I think I need not to mention. This is where Tipramotha is raising the point, that in spite of central government giving direction to the state government in regard to the infiltrators illegally who are migrating in Indian Union, they should be identified and they should be pushed back. But reasonable work, reasonable action, we have not seen in our state, to be very frank. Whether the state government is serious about it or silently they are doing. If anything the state government is doing silently, then we should know and the people should. But again, the cut. So Motha has been raising all the time. But again, I told you that this is not a wrestling stage, okay, where the muscle man will defeat another man. The point is, the government has to take decision, the election machinery has to take the decision. See, even I have become a representative through the electoral process only. So this process has to be initiated, and Tipramotha or any political party cannot do that. There is a department, and the government has to give the direction, and that is why Tipramotha is raising this point. My question was, your Told you that we are 1/12 or 1/10 of the government. So that is why we want to know from the entire government machinery. I am only small part of the government. You ask about forest department, I can answer.
You ask about science and technology, I can answer. Printing and stationery, then I can answer. 3 departments are in my mind. But how can I answer what exactly is happening in rural development, health, tourism? Because different ministers are there. So Motha wants to know what exactly is happening in regard to all these issues. Khulumkha, ang Dr. Juhili Deverma, Shono Komal Nibakate, Tripura Hastini Jotalukurong no, ani Khulumaya Faru. Raja Bukayo, Oshani Matai, Kangal Mamitariu. বছর থাংবাইকা বসন্ত ফাইকা অসামতারি সালরগেন স্বর্ণ কমল জুয়েলার্স যত লুকুরনিবাই কাইসা অফার তুই ফাইকা আমোগা শরৎ অর্গ অফার চলে রিজানাই 19 সেপ্টেম্বর নিজিমি 29 সেপ্টেম্বর জরা অর তংনাই রাংচাং নি মেকিং চার্জ 25% অফ তে ডায়মন্ড নি মেকিং চার্জ তংনাই 100% অফ মেগা লাকি ড্র তংনাই রাংচাং নি নেকলেস দিল্লি লাকি ড্র তংনাই রাংচাং নি পুইসা বাম্পার লাকি ড্র তংনাই ডায়মন্ড নি রিং Paibungno shogar de jangnai. Te kotor khai chin te diamond exhibition bo jangnai. Ashik Shimiako, Te Botongo Kotamaka Hamnorong Bagi. Shona Komal Jewelers, Kishna Diamond 25,000 Imani Paike. Scooty, Te Karmanani Chef Botongnai. Doro ni rangchak kasamno slai katal holma ganang rangchak painani sebo manai. Ojan Shashamataini Shalo. Swarnakomal Jewelers ni bakhate joto lukurongno amjagma khakaham te kobung yafaru. Hamlai